বলছিলাম, অবতার গিন্নি ওরফে মোটা গিন্নি বা মিষ্টি গিন্নি দোকান খোলার প্রথম দিনেই মহরত উপলক্ষে আমাদের মানে পাড়ার ছেলেদের ডেকে ডেকে মিষ্টি খাওয়ালেন। প্রত্যেককে 2টো করে সন্দেশ আর 2টো করে রসগোল্লা খাওয়ালেন, আবার মাথাপিছু 1 টাকা করে দিলেনও। আমরা প্রথমে আপত্তি করেছিলাম, ভেবেছিলাম দাম লাগবে, কিন্তু ইনি নিজেই ঘোষণা করেছিলেন দাম লাগবে না। আমরা তো বিস্মিত হয়ে গিয়েছিলাম এর এই আকস্মিক আচরণে। দোকানের এক পাশে পাশাপাশি 2টো গদিয়াটা চেয়ার, একটাতে বসেন অবতার আর একটাতে স্বয়ং অবতার গিন্নি। এরকম জুটি শুধু দক্ষিণ কলকাতায় এই এস.আর. দাস রোডে কেন, হলিউডের পিকচারেও দেখা যায় না। আমাদের তো চক্ষু সার্থক, জীবনও ধন্য। দোকানের জন্মলগ্ন থেকেই একটা সমস্যা দেখা দিয়েছে। ছোকরা কর্মচারীটার পোশাকের দুর্গন্ধের জন্যই হোক কিংবা অবতার গিন্নির সুনামের জন্যই হোক, মাছি ছাড়া দোকানে বড় একটা কেউ আসতে চায় না। অথচ খদ্দের হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী না এলে দোকান সাজানো অনর্থক। তাই অবতার গিন্নি খদ্দের ধরার নতুন একটা কৌশল গ্রহণ করলেন। রাস্তায় কোনো প্রতিবেশীকে দেখলেই ডেকে নানা রকম গল্প জুড়তে লাগলেন, যার সঙ্গে জীবনে কোনোদিন কথাই বলেননি, কেবল বাড়ির সামনে দিয়ে দুবেলা চলাফেরা করতে দেখেছেন, এমন লোকের সঙ্গে আলাপ জমাতে ছাড়লেন না। আরও একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমাদের মতন পাড়ার উৎপাতগুলোকেও বেশ সুনজরে দেখতে লাগলেন। শুধু তাই নয়, ইদানিং ইনি আবার হাসতেও শিখেছেন, 6 মাসের বাচ্চার মতো মিষ্টি মিষ্টি হাসি। রজনী সেন রোডের মোড়টায় বসে আমরা লক্ষ্য করতাম অবতার গিন্নির দোকানের সামনে প্রায় বেশ ভিড় জমে। মন্দিরের সামনে যেরকম হয় অনেকটা সেরকমই। খদ্দেরের চেয়ে দর্শকের সংখ্যা যে অনেক বেশি তার প্রমাণ আমরা অনেকবার সচক্ষে দেখেও এসেছি। আমরা দেখে এসেছি মিষ্টি আগেও যেমনটা সাজানো ছিল এখনো প্রায় তেমনই আছে। ভিড়ের দরুন মিষ্টির পরিমাণের বড় একটা হেরফের হয়নি। আমরা ছেলেরা অবশ্য মিষ্টি রায় থেকে দ্বাদশ হাতেরও অনেক বেশি দূরে থাকি। এর কারণ আমাদের ব্যাচের সবাই প্রায় ঠেকখালির জমিদার। তার ওপর দোকানের গায়ে ঝোলানো আছে একটা নোটিশ বোর্ড, তাতে লেখা আছে ধার চাহিয়া লজ্জা দিবেন না। অতএব আমরা কোন লজ্জায় শুধু হাতে মিষ্টি রায়ের সামনে গিয়ে দাঁড়াই। অবশেষে প্রায় মাস 6